অলরাইট, সো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে আমি কোন টপিক নিয়ে আজ কথা বলতে এসেছি। আর ভাই আগের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব। তো ভাই আগের সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছি, তো এই সপ্তাহে একটা ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা, ঠিক আছে? তো ভাই আগের সপ্তাহে আমি বলে দিয়েছিলাম যেসব স্টুডিওতে আমি অডিশান দিতে গেছিলাম তাদের মধ্যে কিছু কিছু স্টুডিও আমার সাথে ফ্রডগিরি চিটারিগিরি করেছে। তো তাদেরকে ভাই আজকে রিভিল করে দেবো বলেছিলাম। তো ভাই তাদের মধ্যে কিছু কিছু প্রমাণপত্র পেয়েছি আমি। তো সেইগুলোই আমি তুলে ধরবো তোমাদের সামনে। তো ভাই আর কিছু বলার নেই, চলো দেখাচ্ছি। ভাই এই যে, ঠিক আছে, একে প্রোডাকশন হাউস। হ্যাঁ, তো এদের মধ্যে ভাই এইগুলো ভাই টাকার অ্যামাউন্ট, ঠিক আছে, এইগুলো টাকার অ্যামাউন্ট। আর এইগুলো ওদের কার্ড। মানে কি বলবো ভাই, প্রথমবারে যখন গেছিলাম ভাই, প্রথমবারে নিয়েছে 2,000 টাকা, 2,000 টাকা, ঠিক আছে। তারপরে যখন গেলাম তারপরেও 2,000 টাকা নিয়েছে। তারপরে যখন গেলাম, মানে তার কিছুদিন পরে, ডেটগুলো তোমাদেরকে বলে দিই। প্রথমবারে যখন 2,000 টাকা নিয়েছিল তখন 7/1/2020, ঠিক আছে। তারপরে যখন নিয়েছে 28/1/2020। তারপরেরটা যখন নিয়েছে, ঠিক আছে, সব থেকে এটা বলতে গেলে সব থেকে বেশি অ্যামাউন্ট একবারেই নিয়ে নিয়েছে, 12,000 টাকা, ঠিক আছে। তো এটার ডেট হচ্ছে 16/2/2020। হ্যাঁ, তারপরে নিয়েছে ভাই 1,000 টাকা, এটা নিয়েছে 22/1/2020 ভাই। তারপরে 3,000 টাকা নিয়েছে, 3,000 টাকাটা হচ্ছে 12/1/2020। তো ভাই তোমরা বুঝতেই পারছো যে কীরকম করে ওরা চিটারিগিরি করে টাকাগুলো নিয়েছে ভাই। আর তোমরা নিশ্চয়ই ভাববে যে এইগুলো আমাদের মাথায় একটা সেন্স নেই, আমরা এরকম ভুলভাল টাকা দিয়ে দেবো। ভাই তোমাদেরকে যখন কেউ স্বপ্ন দেখাবে যে তোমরা এই রকম বড় একটা সেলিব্রিটি হবে, কি বড় পর্দায় কাজ করবে, ভাই আমার স্বপ্ন এটাই, ঠিক আছে, যে বড় পর্দায় আমি কাজ করবো, আমি একটা সেলিব্রিটি হবো। তো ভাই তখন যখন তোমাদেরকে যখন স্বপ্ন দেখাবে এই স্বপ্নটা, তখন ভাই তোমরা সেই এইগুলো দিকে চলে যাবে, ঠিক আছে, এরকম টাকা দিয়ে তোমরা ইচ্ছুক হবে। তো আমরাও সেই রকম হয়েছিলাম। তো ভাই বুঝতে পারিনি যে এটা ফ্রড হবে, চিটারিগিরি হবে আমাদের সাথে। তাই জন্য ভাই টাকাটা ঢেলেছিলাম। মানে এটা আমিও না, এটা আমার মায়ের স্বপ্ন ছিল। তো আমার মা এই টাকাগুলো দিয়েছিল ওদেরকে, যাতে আমি একটা ভালো জায়গায় যেতে পারি, ঠিক আছে। তো ভাই সেটা আমি পারলাম না, এরা চিটারিগিরি করে চলে গেল। তো ভাই তারপরে এদেরই ভাই আর একটা এটার মধ্যে আছে শর্তানুবলী, যেটাকে বলে, জানি না, ঠিক আছে। তো ভাই এই যে, ঠিক আছে, এইটা শর্তানুবলী মানে চুক্তিপত্র যেটাকে বলে, এটা তোমাকে বলে শোনাচ্ছি। প্রথম হচ্ছে, এই চুক্তি অনুযায়ী একে প্রোডাকশন তার আগামী ফিল্মে মানে আমাকে নিয়োগ করবে, সুরাজ। তো একজন অভিনেতা হিসেবে আমাকে নিয়োগ করবে। এই চুক্তি অনুযায়ী সুরাজকে প্রতিদিন পরিচালক কর্তৃত্ব নির্ধারিত দিন ও সময় শুটিং স্থানে উপস্থিত থাকতে হবে। ভাই শুটিং স্থানে উপস্থিত থাকতে হবে ভাই, বাহ। আর যদি 3 নম্বর হচ্ছে, যদি ফিল্ম উক্ত অভিনেতা দ্বারা শুটিং করতে কোনো বাধ্য আসে, তাহলে তার জন্য তাকে যথাযোগ্য ক্ষতিপূরণ বহন করতে হবে এবং চুক্তিপত্র বাতিল করতে হবে। ভাই মানে কোনো যদি আমাদের কোনো ভুল হয় তাহলে সব ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে ভাই। একটা ফিল্মে ভাই কত করে টাকা লাগে তোমরা ভাবো। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে, ঠিক আছে। তো একটা চুক্তিপত্র এইরকমভাবে লিখে দিয়েছে যে যদি কোনো ভুলভাল কিছু একটা কারণ হয়, তো সেটার জন্য আমাদেরকে পুরো ক্ষতিপূরণ দিতে হবে। ভাই 3 কোটি 4 কোটি একটা ফিল্মে লাগে, ঠিক আছে। তখন আমরা ভেবে নিয়েছিলাম যে ছোটোখাটো না, একটা বড় পর্দার ফিল্মে ওরা স্বপ্ন দেখিয়েছিল। তো তাই জন্য ভাই 3 কোটি 4 কোটি, আরও বেশি, কম না, আরও বেশি হয়, বেশি টাকা লাগে। তো ভাই সেইগুলোতে ভাই পুরো ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো 4 নম্বর হচ্ছে, উক্ত ফিল্মে অভিনয়ের জন্য উক্ত অভিনেতাকে প্রোডাকশানের কাছে নির্ধারিত অর্থ পে করতে হবে। ভাই নির্ধারিত অর্থ মানে ওই টাকাগুলো, যেগুলো অ্যামাউন্টটা দেখালাম ভাই, পুরোটাই আমরা দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো আপনি ইচ্ছাকৃতভাবে শর্তাবলী
এবং একে প্রোডাকশানের রুলস এবং রেগুলেশন লঙ্ঘন করেন তাহলে কর্তৃপক্ষ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। ভাই আমরা কি ভুল করবো ভাই যে আমাদেরকে নিয়ে আইন কার্যগত ব্যবস্থা নেবে? জানি না ভাই, এইগুলো শর্তাবলীতে এইগুলো চুক্তিপত্রতে এইগুলো লেখা তো ওদের উচিত না, না? চিটারিগিরি ভাই তারা করছে, আমরা না, ঠিক আছে? তো এইগুলো তো করা ওদের উচিত না ভাই। 6 নম্বর হচ্ছে, আমি কারো দ্বারা প্ররোচিত না হয়ে সজ্ঞানে সম্পূর্ণ চুক্তিপত্র অবগত ও সম্মত হয়ে এই চুক্তিপত্রে স্বাক্ষর করলাম। হ্যাঁ ভাই, আমি স্বাক্ষর করেছিলাম, ঠিক আছে? তো 7 নম্বর হচ্ছে, প্রোডাকশন কর্তৃক নির্ধারিত শুটিং এর ডেট এবং শুটিং স্থানে সদস্যকে উপস্থিত থাকতে হবে। সেটা তো অবশ্যই থাকতেই হবে, নয়তো কী করে বইটা হবে, কী করে মানে শুটিংটা হবে কী করে, তাই না? থাকতেই হবে। 8 নম্বর হচ্ছে, বারংবার অনুপস্থিতির কারণে প্রোডাকশন পরবর্তী কাজের ব্যাপারে আর দায়ী থাকবে না, ঠিক আছে? 9 নম্বর হচ্ছে সবথেকে লাস্ট অ্যান্ড মোস্ট, যেটাকে বলে, ঠিক আছে, এগ্রিমেন্ট মেয়াদ 4 মাস। এই 4 মাসের মধ্যে আর্টিস্টের যোগ্যতা অনুযায়ী প্রোডাকশন কাজ দেবে এবং কাজের যাবতীয় শর্তাবলী মেনে চলতে হবে। তো ভাই 4 মাসের মধ্যে এতগুলো টাকা, ভাই মানে কি বলবো, টাকার অ্যামাউন্টটা আমি এখনও হিসাব করিনি। তো হিসাব করলে ভাই জানি না কত টাকা হবে, আমি এখনও পুরোপুরি হিসাব করিনি ভাই। আরও প্রমাণপত্র ওদেরই আছে, আরও টাকার অ্যামাউন্ট আমরা ওদেরকে ঢেলেছিলাম, ওদেরকে দিয়েছিলাম ওদের কাছে। তো জানি না ভাই কত হবে। ভাই 4 মাসের মধ্যেই মেয়াদটা শেষ করতে হবে। তাহলে ভাবো তোমরা, একটা চিটারিগিরি প্রোডাকশান হাউস যেটার নাম হচ্ছে একে প্রোডাকশান হাউস, ভাই এখনও ইউটিউবে সার্চ করলে ওদের কোনো বড় পর্দা কোনো শুটিং স্পট নেই, ঠিক আছে? ওরা ভাই চিটারিগিরি করে একটা জায়গা ভাড়া নিয়েছিল, সেই জায়গায় হয়তো ওরা ওইগুলো করছিল। তো ভাই কি বলবো, ইউটিউবেও ভাই ওদের কোনো বেশি ফলোয়ার্স নেই, ঠিক আছে? সাবস্ক্রাইবার যাকে বলে, সাবস্ক্রাইবার নেই ওদের, বেশি সদস্য নেই, ঠিক আছে? আর ভাই কী বলবো যে ওদের একটা ভিডিওতে ভিউজও সেরকম আসে না। তো ভাই এইগুলো তো আমরা জানতাম না। ওরা ইউটিউবে আমার 2টো ভিডিও শর্ট ফিল্ম করেছিল, ওরা করিয়েছিল আমাকে নিয়ে। তো 2টো ভিডিও ভাই ইউটিউবে পোস্ট আছে এখনও। তোমরা একে প্রোডাকশান হাউসগুলো সার্চ করলে তার মধ্যে সার্চ করবে যে লাভ অ্যাট বকখালি, ঠিক আছে? ওটা আসবে। আর অঙ্গীকার বলে একটা শর্ট ফিল্ম আছে, ওই দুটোই শর্ট ফিল্ম আমাকে নিয়ে করেছিল ওরা। তো ভাই ওইগুলো আছে। তো এবার যারা তোমাদেরকে বারণ করছি ভাই, এইরকম যদি প্রলোভন দেখতে পাও তোমরা কোনো জায়গায়, তো ভাই প্লিজ তোমরা ওখানে যেও না, কারণ খুব খারাপ জিনিস ওইগুলো, ঠিক আছে ভাই? হ্যাঁ, আর তোমরা বুঝতেও পারো না যে কোনটা ভালো কোনটা খারাপ। যেমন ভাই এইরকমই আমরা বিজ্ঞাপনের মধ্যে থেকে একে প্রোডাকশানের কাছে গেছিলাম। তো ভাই বিজ্ঞাপনের মধ্যে থেকে যখন গেছিলাম তখন ভাই ওটা তো ফ্রড হয়েছে, ঠিক আছে? কিন্তু ভাই এইটা SMPAI, ঠিক আছে, সম্রাট স্যারের, ঠিক আছে, এইটা ফ্রড না ভাই। এটা জায়গাটা হচ্ছে যতীন দাস পার্কে, ঠিক আছে, মানে রেলওয়ে স্টেশনের উল্টো সাইডে, অপোজিট সাইডে। তো এইটা আছে SMPAI, ঠিক আছে ভাই। এইটা কি বলবো, টাকার কারণে আমরা এখানে যেতে পারিনি, আমি এখানে যেতে পারিনি। নয়তো ভাই এতদিনে ভাই আমিও একটা বড় পর্দায় দাঁড়াতে পারতাম, একটা বড় পোস্টে থাকতে পারতাম, একটা বড় জায়গায় থাকতে পারতাম ভাই, আর কিছু না। ঠিক আছে ভাই, যা হয়েছে হয়েছে, আর কিছু বলার নেই ভাই। তোমরা একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমিও যারা আমার সাথে ফ্রডগিরি করেছে তাদেরকে আমিও দেখাতে পারি যে না, আমিও কিছু পারি, ঠিক আছে? তোমাদের ছাড়া আমি কিছু করতে পারবো। আমি কোনো বড় পর্দায় না গিয়ে আমি ছোটো পর্দাতেই কাজ করে আমি যোগ্যতা অর্জন করতে পারবো ভাই। তোমরা একটু সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না, ঠিক আছে? তো তোমরা একটু সাপোর্ট করো, এরকমভাবে আমার পাশে থাকো। আর এরপরে আবার আরও ভিডিও আসতে চলেছে ভাই। একটা নতুন একটা প্ল্যান নিচ্ছি যে তোমরা সবাই জানো উজ্জ্বল বং মিডিয়া, তো তার একটা গান বার হচ্ছে সর্বনাশ 3 পার্ট 3। তো ওই গানটা ভাই, এবারের প্রজেক্টটা ওই রকম একটা গানের প্রজেক্ট ভাই, আমি নিয়ে আসবো ওই গানের প্রজেক্টটা। তো ভাই আর বেশি দিন বাকি নেই, ওই গানটা আমি নিয়ে আসতে চলেছি ভাই। এই চ্যানেলে না, অন্য একটা চ্যানেল ভাই, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। তো ভাই তোমরা একটু সাপোর্ট করে যাও আমাকে ভাই, আমিও বড় কিছু করতে চাই, ঠিক আছে? চলো, এই পর্যন্ত ভিডিওটা ছিল। বাই বাই।